আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি আসলে বাংলাদেশে কি হচ্ছে, আপনি দেখবেন ষড়যন্ত্র এখনো শেষ হয় না। একজন আর্মি মেজর বাংলাদেশের অভ্যন্তরের থেকে আওয়ামী লীগকে ট্রেনিং দিচ্ছে একটি দুর্বিষহ কথা। একটি আমরা বসবাস করি, আমরা ধরা পড়েছি সেই আওয়ামী লীগের সেই আর্মি অফিসার। বাংলাদেশের আনাচে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে 50 লক্ষ 60 লক্ষ টাকা চাঁদের দাবি করছে। আবার কেউ কেউ চাঁদা যেমন নিচ্ছে, হাদিয়া নিয়ে সমাবেশ করছে ঢাকা আছে। প্রিয় বন্ধুগণ, এর মধ্যে আজ থেকে 3 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার আমাদের তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান জাতির সামনে 31 দফা প্রস্তাব করেছেন। তিনি বলেছেন রাষ্ট্র মেরামত করা দরকার। টেক ব্যাক বাংলাদেশ, আমার বাংলাদেশকে ফিরিয়ে দাও। তিনি 5 তারিখের পরিবর্তনের পর সে কথা বলেননি। 5 তারিখের পরিবর্তনের 1 বছর পূর্বে তিনি সেই জাতির সামনে হাজির করেছেন। এই 31 দফার মধ্যে কি রয়েছেন? তিনি বলেছেন বাংলাদেশকে মেরামত করতে হলে যেমন 31 দফা বাস্তবায়ন করতে হবে, বাংলাদেশের ভোটের রাজনীতি যদি আমরা সম্পন্ন করতে চাই তাহলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবশ্যই এদেশে নির্বাচন করতে হবে। 31 দফার প্রথম কথা রয়েছে। 31 দফার মধ্যে রয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সমত সকলে মিলে একটি রেইনবো নেশন, রং বেরুন নানা রঙে রাঙাইতে একটি বাংলাদেশ। পূবের আকাশে আলোকিত হবে বাংলাদেশ। আমরা যেখানেই আমার ঠিকানা হোক, যে জেলায় আমার বাড়ি হোক, আমরা সবাই বাংলাদেশি, এটি হবে আমার পরিচয়। সেই কথা হচ্ছে 31 দফায় কৃষকের কথা বলেছে। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের যে মায়েরা রয়েছে, প্রতিটি গ্রামের মায়ের নামে একটি কার্ড সেখানে থাকবে। সেই কার্ডে মা তার সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে ন্যায্য মূল্যে কিনতে পারবে তার পরিবারের, যার নাম থাকবে সেই লিখা। 31 দফায় তিনি বলেছেন আমাদের কৃষকের ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে। প্রতিটি ইউনিয়নে যদি সম্ভব না হয় 2-3টি ইউনিয়ন মিলে একটি শস্য রাখার ভান্ডার তৈরি করা হবে এবং একজন কৃষকের একটি কৃষি কার্ডের মধ্যে তার সম্পত্তির সকল হিসাব থাকবে। তিনি যে কোনো সময় ব্যাংক থেকে লোন নিতে পারবে। আবার সরকার তার জন্য যা বরাদ্দ করেছে সেই বরাদ্দ তিনি ওই স্মার্ট কার্ডের মধ্যে দিয়ে তার বাড়িতে এসে পাবেন। 31 দফায় বলা হয়েছে আমরা সকলের জমি নাই, যারা বর্গা চাষী তার জন্য একটি কার্ড থাকবে। সেই বর্গা চাষী তার জমির উল্লেখ করবে এবং তার জন্য একটি ফসল ফ্রি থাকবে। অর্থাৎ বর্গা চাষী তিনি নিজে একটি ফসল উৎপাদন করবে, তিনি নিয়ে যাবে, আর বাংলাদেশের সমস্ত জমিকে দ্বিফসলি করার জন্য সরকার তাকে বীজ, সার সহ সকল কিছু কোথায় দেবে? আমাদের অঞ্চলে যেমন ইরির প্রয়োজন হয় ইরিতে দেবে, যে অঞ্চলে মরিচের প্রয়োজন হয় মরিচে দেবে। অর্থাৎ দ্বিফসলি করার জন্য যা কিছু প্রয়োজন হবে তা সরকার ওই বর্গা চাষীকে দেবে এবং বর্গা চাষী সেই ফসল ভোগ করবে। আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। তারপরে রয়েছে যিনি কৃষি মজুরি থাকবেন তার জন্য আলাদা একটি কার্ড থাকবে। কৃষক মজুর সেই কার্ড দিয়ে তার জন্য আলাদা ভাতা ব্যবস্থা করা হবে, তিনি তার ভাতা উত্তোলন করবেন। এ হলো কৃষকের জন্য আমাদের রাজনীতি।
শ্রমিকের জন্য কি বলা হয়েছে 31 দফার মধ্যে? আপনারা জানেন আমাদের খুলনা অঞ্চল থেকে শুরু করে এই অঞ্চলে ব্যাপক পাট কল ছিল, পাট কলগুলো বন্ধ হয়ে গেছে। বিশ্ব বাজারে পাটের চাহিদা রয়েছে ব্যাপক, কারণ প্লাস্টিকের ব্যাগ কেউ ব্যবহার করতে চায় না, আমেরিকা সহ উন্নত দেশ। আর আমাদের রয়েছে সোনালী ফসল পাট। আমরা যদি এত 16 বছরে কেন পারি না একটি কারণে, আমাদের কাঁচা পাটগুলো ইন্ডিয়ায় রপ্তানি হয়ে যেত, তারা সেখান থেকে প্রসেস করে বিদেশে রপ্তানি করতো, পাটের কয়েক গুণ মূল্য বৃদ্ধি করে তারা লাভ করত, আর আমার কৃষক আমার দেশ কৃষি। তারেক রহমান স্পষ্ট উল্লেখ করছে যে সকল পাট কল বন্ধ হয়েছে পাট কলগুলো চালু করা হবে, যে সকল কাপড়ের কলগুলো বন্ধ রয়েছে সেইগুলো চালু করা হবে। আমরা শুনবেন, বুঝবেন, আমরা জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে 1.5 বছরে 1 কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কি করে দেবে স্পষ্ট উচ্চারণ করেছেন। আমাদের গার্মেন্ট শিল্প কোথা থেকে আসছে? জিয়াউর রহমান এই বাংলাদেশের গার্মেন্ট শিল্প সূচনা করেছে। ব্যাগ টু ব্যাগ এলসির মাধ্যমে বাংলাদেশে গার্মেন্টস এনেছে জিয়াউর রহমান। আজকে সেই গার্মেন্ট শিল্পে 63 লক্ষ মানুষ কাজ করে, যদিও শেখ হাসিনার আমলে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, কারণ তার দরকার আমাদের